তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, গাড়ি থেকে আসার পর ঠিক আছে, একদিন বাড়িতে বসে থাকার পর তো আজকে আমি গেছিলাম রামপুরহাট, ঠিক আছে। তো রামপুরহাটে একটা আমার ওখানে একটা বন্ধু আছে, মানে আমার সব থেকে যে ভালো ফ্রেন্ড, ঠিক আছে, ও ওখানে আছে সকাল থেকে, কালকে থেকে আছে। তো আজকে আমাকে বললো যে এই রামপুরহাট আয়, ঠিক আছে, তো একসঙ্গে ঘুরবো একটু, তারপরে ওর সঙ্গে বাড়ি যাবো। এইদিকে আমি গেছিলাম রামপুরহাট, তো রাস্তাতে যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে, বাইকের সাথে। তো অ্যাক্সিডেন্টটা অনেক অনেক খারাপ অ্যাক্সিডেন্ট, অনেক খতরনাক। তো তিনজন ছিল অ্যাক্সিডেন্টে, ঠিক আছে, ওদের বাইকের মধ্যে তিনজন ছিল। তো তিনজনের মধ্যে একজনের একটু পাতে লেগেছে, একজন একটু জাঙে লেগেছে, আর একটা আর যে প্রথম চালা ছিল ও আর একবার একটা পা গোটায় গুঁড়া হয়ে গেছে, গোটাটাই ভেঙে গেছে, হ্যাঁ। তো এর লেগেই ধরো খুব একটা ভিডিও করতে পারিনি। আর আমি যখন প্রথম এসেছিলাম এখানে ভিডিও করার লেগে ভিডিওটা স্টার্ট করেছি, ঠিক আছে। তো আমার একটা বন্ধু ফোন করছে, জি ভাই দেখো রাস্তাতে একটা একাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের একটু বন্ধু। তো এর লেগে অতটা ভিডিও করতে পারিনি আমি, হ্যাঁ। তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাবো, তো দেখতো। তো ভিডিওটা দেখো, ঠিক আছে। তো চলো তারপর তোমার সাথে কথা হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওকে এমার্জেন্সি হাসপাতালে ভর্তি করেছে। তো আমাদের সামনে একটা বসুয়া বলে একটা হাসপাতাল ছিল, তো ওই হাসপাতালে ওকে এমার্জেন্সি ভর্তি করেছে। তো ওর পার অবস্থা দেখতে পাচ্ছ, ঠিক আছে, অনেক ক্রিটিক্যাল একবারে, একটা পা একবারে গোটাটাই ভেঙে গেছে, হ্যাঁ। ভেঙে ঘুরে গেছে। আর সামনে যে দেখতে পাচ্ছ ওই বন্ধুটার আর একটা ছেলের ওর পা সামান্য নখ একটা উদরে গেছে, আর একজনের সামান্য নখে জাঙে লেগেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা পাটা বহুত বহুত ক্রিটিক্যাল অবস্থা। তো বন্ধু তারপরে আমরা, ঠিক আছে, ওখানে হসপিটাল থেকে এসে আমরা চলে এলাম, আমি রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘর থেকে, ঠিক আছে। তো আর রাস্তাতে এমার্জেন্সি এরকম হয়ে গেছিলো, তার জন্য আমি একটু দাঁড়াইছিলাম, ঠিক আছে। আর আমার একটা বন্ধু বলেছিল যে আমার একটা বন্ধু হয় যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা, তার জন্য ওদের জন্য আমি আরও দাঁড়াইছিলাম। তো আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো বন্ধুরা অনেকটা রাস্তা আসার পর, ঠিক আছে, মারগ্রামে একটা পেট্রোল পাম্প আছে। তো আমি গাড়িতে আমার তেল ছিল না, তার জন্য গাড়িটা পেট্রোল পাম্পে লাগালাম তেলটা ভরার জন্য। তো দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পে তেল ভরবো আমি, তারপরে তখন যাবো রামপুরহাট। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে রামপুরহাটে চলে এসেছি আমি, হ্যাঁ। তো আমার একটা বন্ধু আসছে, এখনো আসেনি। তো আসুক, ঠিক আছে, ওইদিকে আসবে, যে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, সব থেকে ভালো বন্ধু। তো ওকে আমি একমাত্র বিশ্বাস করি, যদি এখানে রাখে সেখানে যাই, ঠিক আছে। তো দেখা যাক কখন আসছে ও, হ্যাঁ। তো চলো তোমাদেরকে দেখাবো, হ্যাঁ, ও আসুক তারপর তোমাদের দেখাবো যে আমার বেস্ট ফ্রেন্ডকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে, আমার বন্ধুটা আসছে, ওই দেখো। আসছে এখন, বাপরে প্লেয়ার কত ভরা ছিল। আজা আজা বেটা, তো আজা ইধার। আয় না রে, আয় আয় আয়। লজ্জা পেয়েছে, লজ্জা বেটা, লজ্জা পেয়েছে। দেখতে পাচ্ছ, ঠিক আছে, কি আবার ব্যথা লেট কেন? चला, तू गाड़ी चला, चला चला भाई, चला चला কেন? এলে চালা, তুই গাড়ি চালা, আমি পেছনে বসবো। কি আবার এত লেট কেন তোর? হ্যাঁ, তো বন্ধুরা আমার বন্ধুরা চলে এলো, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা সেক্টর 5। তো আমার মাইক আছে, ঠিক আছে, তার জন্য ভয়েসটা অনেক খারাপ হচ্ছে। মাইকটা আজকে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, নিয়ে আজকে এসছে। তো মাইকটা চেক করার জন্য আজকে নিয়ে এলাম। তা এতটা বাজে ভয়েস হবে তো সেটা আশা করেন, ঠিক আছে। তো অনেক বাজে ভয়েস হচ্ছে, তোমরা তো শুনতে পাচ্ছ ভয়েসটা অনেক একবারে বেকার ভয়েসটা। তারপর বন্ধুরা আমরা সেক্টর 5 চলে এলাম, ঠিক আছে। তো আমার বন্ধুরা এত লজ্জা করছে ক্যামেরার সামনে আসতে, ঠিক আছে। ওকে বলছিলাম যে আইকানের ক্যামেরার সামনে, তো লজ্জা করছে, বলছে যে এখন ও বলছে, ও বলতে চাইছে, ঠিক আছে, যে এখন নয় পরে পরে এইসব এই কথাটাই বলতে চাইছে, হ্যাঁ। ও প্রথম আমার ক্যামেরাতে এসে, এর আগে অনেক স্টোরি দিয়েছি ওর ফটো, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ আমরা সেক্টর 5-এর ভিতরে ঢুকে গেলাম। তোমার বন্ধুটাকে, ঠিক তোমরা যদি কেউ রিলেশন করতে হবে, ঠিক আছে, অনেক হ্যান্ডসাম আছে ছেলেটা, হ্যাঁ। তো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, যদি নাম্বার টাম্বার লাগে তো বলবে আমাকে, তো আমি নাম্বার দিয়ে দেবো। তো তোমরা তো ভালো করে জানো, ঠিক আছে, যে আমি গাড়ি চালাই। তো অনেকদিন গাড়িতে ডিউটি করার পর বাড়ি এলাম, ঠিক আছে। তো বন্ধু বলে চলো রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি, এই লেগে রেস্টুরেন্ট এলাম ওর কথায়। আর আমার সবচেয়ে ভালো বন্ধু, ঠিক আছে, যে বেস্ট ফ্রেন্ড, ও বলবে আর আসবো না আমি, সেটা কোনো হয়। তো রেস্টুরেন্টে অনেকক্ষণ বসে থাকার পর খাওয়া দাওয়া করা, ঠিক আছে। আমরা যখন বাড়ি আসার পরে বাড়ি আসার লেগে এবার রেডি হব, তখন আমাদের এলাকার আশেপাশে, ঠিক আছে, 3টা ভিডিও ক্রিয়েটর ভাইরাল অনেক। তো প্রিন্স রোজ, এমডি সাহিল আর কুসুম ডামসার, ঠিক আছে, ওরা একসঙ্গে আসছিলো রেস্টুরেন্টের ভিতরে। তো ওদের সঙ্গে দেখা হলো, ওদের সঙ্গে দেখা হয়ে অনেকটাই ভালো লাগলো, ঠিক আছে। গল্প টল্প করলাম, ছবি টবি তুললাম।
তো তোমাদেরকে ছবি দেখাতাম, বাট ওদের পারমিশন ছাড়া আবার ছবি তো মানে দেওয়া উচিত নয়, ঠিক আছে, সেই জন্য আমি ছবিটা দিলাম না। তো বন্ধুরা আমরা রেস্টুরেন্ট থেকে চলে এলাম ডাইরেক্ট পাঁচমাথা, ঠিক আছে, রামপুরহাট পাঁচমাথা। তো আমার বন্ধু বললো যে আমার বোনের জন্য একটা বই কেনার আছে, তো চলে এলাম আমরা পাঁচমাথা, ঠিক আছে। তো মানে ওর বোনের বইটা কিনে তখন চলে যাব মানে আমরা বাড়ি। তো বইটই কিনা পরে, ঠিক আছে, আমরা চলে এসেছি বাড়ি। এবার আরও মানে একটা চশমার দোকানে যাবে, ঠিক আছে, চশমা নেবে একটা। তো ও বলছিল যে আবার ভিডিও করছি, ঠিক আছে, মানে ও অনেক লজ্জা পেয়েছে, প্রথম ভিডিও তো, মানে এর আগে কোনোদিন মানে ভিডিওর সামনে ক্যামেরার সামনে কোনোদিন আসেনি, ঠিক আছে। তো অনেকটাই ভালো ছেলে, হ্যাঁ ও অনেকটাই ভালো ছেলে, আমার অনেক ভালো বন্ধু। তো ও মানে এত ভিড়ের মাঝে, ঠিক আছে, কিরম করে গাড়ি চালাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কিরম ভাবে গাড়ি চালাচ্ছে, ও ভয়েসটা তোমাদেরকে শোনাচ্ছি আমি। বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে কত জাম পাচ্ছে। হ্যাঁ, আর আমার বন্ধু দেখো কত স্পিডে এখানে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, তো মানে বিশাল ড্রাইভার, পুরো ড্রাইভার হয়ে গেছে এতে। তো বন্ধুরা ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম একটা চশমার দোকানে, ঠিক আছে, বন্ধুর মানে একটা চশমা নিয়ে বলছে, তো চশমার দোকানে চলে এলাম। তো বন্ধুরা চশমাটা নিয়ে আমরা ভাই বাড়ি চলে যাবো। তো ভিডিওটা বন্ধুরা এত অবধি, ঠিক আছে, তো দেখা হচ্ছে চলো পরে ভিডিওতে। তোমরা ভালো থেকো, সবাই পাশে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অনেক মানে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। তো ভালো থেকো সবাই।